এ নদী এমন নদী, নদী এমন নদী, চল চাই একটু যদি। আজ এই বসন্তে চলে এসেছি প্রতাপপুরে, ঘাটালের একটি বন্যাপ্রবণ বন্যা অধ্যুষিত গ্রাম। আর এগিয়ে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং শুধু না, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক ল্যান্ডমার্ক রয়েছে, সেই কারণেই আপনাদেরকে তুলে ধরছি। দেখুন, এই নদীটি হচ্ছে শিলাবতী, আর ওপাশে দ্বারকেশ্বর রয়েছে, আর সেখান থেকে উৎপত্তি লাভ করছে রূপনারায়ণ নদ। তো এমন একটা জায়গা, আর কী কারণে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখন ভাঁটা চলছে, জোয়ারের সময় দেখতে পাওয়া যায় না। ওই দেখুন, এটা হচ্ছে নদী চটটা জেগে উঠেছে, মানে রূপনারায়ণ যেখান থেকে উৎপত্তি লাভ করছে উৎসস্থলেতে এই পরিস্থিতি দেখা যাচ্ছে চড়াটা। আর দেখুন, রিভার কনফ্লুয়েন্স হয়েছে, কত সুন্দর পরিদৃশ্য। সত্যিকারের এই গ্রাম বাংলা হচ্ছে নদীমাতৃক, আর তার রূপ দেখুন, বলরামপুরের মাঠ, আর তার ঠিক সামনেই কিন্তু ক্রমাগত সিলটেশন, মানে উৎপত্তিস্থল থেকে, আবার যেটা বলছি, রূপনারায়ণ উৎপত্তিস্থল থেকে কিন্তু এই পলি সঞ্চয়টা শুরু হয়েছে। তো ঘাটাল মাস্টার প্ল্যানে রূপনারায়ণ যদি ড্রেসিংটা থাকতো মনে হয় ভালো হতো। শিলাবতী নদী পার ছেড়ে এই মুহূর্তে রূপনারায়ণ পার ধরে এগিয়ে যাচ্ছি। আর কি অদ্ভুত একটা জায়গা, তাই না বন্ধুরা? গ্রাম বাংলার এই দেখুন, বসন্তকালে এক রূপ, আর বর্ষাকালে কি বলবো, ভয়ঙ্কর চাপ সৃষ্টি হয়, কারণ পশ্চিমে 3-4টে জেলার জলকে বহন করে নিয়ে যেতে হয় এই রূপনারায়ণ ধরে। এবং ওপাশে রয়েছে হুগলির খানাকুলটু ব্লক, এপাশে ঘাটাল ব্লক। দুটো ব্লকের দু পাড়েতেই যে হচ্ছে নদী বরাবর বাঁধ রয়েছে, সেখানে কিন্তু ফাটল দেখা যায়, অনেক সময় বাঁধ ভেঙে যায়। তো বহু কিছু ঘটনা ঘটে, আর এই নিয়েই দুপাড়ের মানুষের জীবন এগিয়ে চলে হাসি কান্নায়। তো আজকে একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সারা বছর কিন্তু এই খেয়া পাড়াপাড়ি চলে, অনেকটা পিছিয়ে রয়েছে এই সমস্ত অঞ্চল, যদিও ভৌগোলিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আর মানুষের জনজীবনে বারবার হানা দেয় সেই বন্যার ভয়াবহতা এই দুটো অঞ্চল জুড়ে। আর এই ছোট্ট ব্লগটাতে এটাই তুলে ধরলাম, কেমন দেখলেন অবশ্যই জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই ভাঙা সাপল এবং ইউটিউব চ্যানেলকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। টাটা।